আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে আপনাদের জন্য নতুন একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পিঠাটার নাম দিয়েছি মাশরুম পিঠা। খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। খুবই সহজ এবং অল্প কিছু উপকরণেই এই পিঠাটা তৈরি করা যায়। আমরা বাঙালিরা মূলত পিঠাটা শীতকালে খেয়ে থাকি, কিন্তু আমার কাছে মনে হয় পিঠা এমন একটা জিনিস, এটা যেন সারা বছর জুড়েই খাওয়া যায়। আর এই মাশরুম পিঠা তৈরি করে যদি বাসায় আত্মীয় স্বজনের সামনে দেওয়া যায়, তারা কিন্তু দেখে আকর্ষিত হবে এবং এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজার। তাহলে চলুন বেশি কথা না বলে সরাসরি মূল রেসিপিতে চলে যাই। মাশরুম পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণে পানি। পানিতে যখন বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এই হাফ চা চামচের মতো। এখন পানিটা যখন টকবগিয়ে ফুটছে তখন এর মধ্যে আমি অ্যাড করছি শুকনা চালের গুঁড়া। আমি এখানে 1.5 কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়া অ্যাড করছি। এখন ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এই অবস্থায় ঢাকনাটা খোলার প্রয়োজন নেই, চুলার জালটা মিডিয়ামে করে এটা 2 মিনিট পর্যন্ত বলক তুলে নিতে হবে। দুই মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এভাবে শুকনা চালের গুঁড়া দিয়ে কাইটা তৈরি করেন তাহলে কিন্তু পারফেক্ট একটা কাই তৈরি হবে। এখনও কিন্তু আমি চুলাটা বন্ধ করিনি। আমার কাইটা যখন মারা হয়ে গিয়েছে তখন আমি চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। গরম গরম কিন্তু এটাকে মথে নিলে কোনো মতেই আটা মথাটা ভালো হবে না, সেজন্য এটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে ফিরে আসলাম আর এই কাইটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা খুলে এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি সফট না, জাস্ট একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা পিঠা বানানোর জন্য যেভাবে ডোটা তৈরি করি সেভাবে তৈরি করে নিতে হবে। আমার এখানে ডোটা বেশ সফট হয়েছে, তাই আমি আলাদা কোনো পানি অ্যাড করছি না। কিন্তু আপনাদের যদি পানি প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু কুসুম গরম পানি দিয়ে এই ময়দাটা মথে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে কিন্তু মথা যাবে না, কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এটাকে আমি একটা রুটি বেলার পিঁড়ির উপর নিয়ে নিয়েছি। এটাকে আমি সমান করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি যেই শেপের পিঠা তৈরি করতে চাই ঠিক সেই অনুযায়ী ছোট ছোট করে কেটে নেব। কেটে নিলে সুবিধাটা হলো সবগুলো পিঠা এক সমানে হবে। আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। এখন এখান থেকে এক টুকরো পিঠা আমি নিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন আমি পিঠাটার শেপ কিভাবে দিচ্ছি। প্রথমে গোল করে হালকা চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর আমি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি, ছোট বোতল নিয়ে নিয়েছি। বোতলের মুখে কিছুটা ময়দা অথবা তেলও আপনারা ব্রাশ করে নিতে পারেন। তারপর ঠিক এইভাবে বোতল দিয়ে হালকা একটু চাপ দিলেই পিঠাগুলো মাশরুমের শেপে হয়ে যাবে। এই পিঠাটা দেখতে অনেকটা মাশরুমের মতো, তাই এই পিঠার নাম দিয়েছি মাশরুম পিঠা। এই যে আপনারা লক্ষ্য করুন, ময়দা অথবা তেল দিয়ে নিলে খুব সহজে এটা খুলে চলে আসবে। এই তো আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর। এখন এই পিঠাগুলো আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন
দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই আকর্ষণীয় এবং ভীষণ সুন্দর। আর এগুলো কুক করার পরে কিন্তু আরও বেশি মজা লাগবে এবং দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তাহলে চলুন পিঠাগুলোকে তৈরি করে নেওয়া যাক। আমি চুলায় চলে এসেছি এবং একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। যতগুলো পিঠা আমার ধরে ততগুলো পিঠা এক এক করে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে পিঠাগুলোকে হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। গাঢ় বাদামি করে কিন্তু পিঠাগুলো ভাজা যাবে না, কারণ এই পিঠা ভাজার জন্য আরও কিছুটা প্রসেস আছে, যেটা আমি আপনাদেরকে পরে বলে দেব। আপাতত আমরা পিঠাগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার পিঠাগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন এইগুলোকে তুলে একটা বোলের মধ্যে রেখে দেব। আমি আবারও বলছি, আমার পিঠাগুলো কিন্তু এখনও কুক হয়নি, এখনও কিন্তু আরও কিছু প্রসেসিং বাকি আছে। এখন আমি বাকি পিঠাগুলো একইভাবে হালকা বাদামি করে ভেজে নেব। এখন এই পিঠাগুলোকে একটা সাইডে রেখে আপাতত আমি শিরাটা তৈরি করে নিব। শিরাটা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি এবং 1 কাপ পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি 4-5 টুকরো দারচিনি আর দিচ্ছি একটা তেজপাতা। এখানে আমি 2 টেবিল চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অর্ধেক আখের গুড় বা অর্ধেক চিনি দিয়েও করতে পারেন। এখন আমি শিরা তৈরি করে নেব। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখানে এই শিরাটা কিন্তু একতারের একটা শিরা হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চেক করে নিচ্ছি আমার শিরাটা হয়েছে কিনা। আমার শিরাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, একতারের একটা শিরা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একতারের একটা শিরা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে এই শিরাটাকে ঢাকা দিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও চুলাইতে সেই কড়াইতে যেই পিঠাগুলো তুলে রেখেছিলাম সেই পিঠাগুলো আবার গরম তেলে দিয়ে দিচ্ছি। এখন এই পিঠাগুলোকে তেলের মধ্যে গাঢ় বাদামি করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এই পিঠাটা কিন্তু বেশ ক্রিস্পি হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাটাকে কুক করতে হবে। খুব বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু পিঠাটা ভিতর থেকে কুক হবে না, তাই মিডিয়ামে রেখে এই তো বেশ লাল লাল করে আমি পিঠাটা ভেজে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আর এই গরম পিঠাটা তুলে সাথে সাথেই কিন্তু গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভিতরে শিরা ঢুকতে পারবে না। এই পর্যায়ে শিরাটাও কিন্তু গরম থাকতে হবে আর পিঠাটাও কিন্তু গরম থাকতে হবে। এই তো আমি পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এটাকে শিরাটা সোক করে নিতে হবে। আমি শিরার মধ্যে পিঠাটাকে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিটে কিন্তু পিঠার মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকে যাবে। 5 মিনিট পরে আমি পিঠাগুলো এক এক করে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি। আমি পিঠাগুলোকে সার্ভ করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেল ভীষণ মজার মাশরুম পিঠা। চালের গুঁড়ার এই পিঠাটা কিন্তু সচরাচর আমরা খেয়েই থাকি, কিন্তু আমি একটু নতুন শেপে পিঠাটা আপনাদের সামনে হাজির করলাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। মচমচে এই রসালো মাশরুম পিঠাগুলো কিন্তু খেতে অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের মতামতগুলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি সাপোর্ট করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।